ভাদ্র মাসে গাছে গাছে পাকে দেখো তাল, তোমার সঙ্গে তালের পিঠা খাই না কতকাল। ভাদ্র মাস এবং তাল নিয়ে এমন অনেক জনপ্রিয় গান রয়েছে আমাদের। গ্রামের মুরব্বীরা বলে ভাদ্র মাসের গরমে তাল পাকে, তাই সহজেই বোঝা যায় ভাদ্র মাসের সঙ্গে তালের একটা সম্পর্ক রয়েছে। শুধু ভাদ্র মাস নয়, ভাদ্র মাসের গরমের সঙ্গেও এর একটা সম্পর্ক বিদ্যমান। এই ভাদ্র মাস থেকে বাজারে উঠতে থাকে পাকা তাল, যা দিয়ে নানা রকম সুস্বাদু পিঠা বানানো হয়। কেউ বা আবার তালের রস দিয়ে পায়েস তৈরি করে। পাকা তালের মিষ্টি ঘ্রাণে মন ভরে যায়। গ্রামে শহরে ঘরে ঘরে তালের পিঠা তৈরির ধুম পড়ে যায়। ভাদ্র মাসে তালের পিঠা না খেলে যেন একটা অপূর্ণতায় থেকে যায়। ভাদ্রের গরমে মূলত তাল পাকে। পিঠা প্রেমী মানুষেরা বাজার থেকে তাল কিনে পিঠা তৈরির জন্য। এ সময় প্রতিটি ছোট বড় বাজারেই পাকা তাল পাওয়া যায়। তবে পাকা তালের রস বের করা অনেকটা কঠিন। রস বের করে তা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হয়। তাহলে তালের বিষ পানি পড়ে যায়, মুরব্বীদের ভাষ্যমতে। এ সময় মেয়েরা বাবার বাড়ি বেড়াতে আসে বা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় মেয়ের বাবা মা। ভাদ্র মাসে জামাইকে তালের পিঠা খাওয়ানোর একটা অন্যরকম অনুভূতি কাজ করে, যা গ্রামীণ সংস্কৃতির একটি অংশ। তবে এই সংস্কৃতি বর্তমানে তেমনটা নেই বললেই চলে। বাজারে পাকা তালও কম পাওয়া যায়, কারণ গ্রীষ্মের দাবদাহে তালের শ্বাস বিক্রি করে ফেলে। তাই অনেক গাছ হয়ে পড়ে তাল শূন্য। যাই হোক, এই ভাদ্রের তালের পিঠার আমেজ চলতে থাকুক বাংলার ঘরে ঘরে। আমাদের নতুন প্রজন্ম এ সংস্কৃতির সঙ্গে পরিচিতি হোক। ঘরে ঘরে তাল দিয়ে পিঠা পায়েস তৈরির ধুম পড়ুক আবারও। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। আর এই ভিডিওটি গত ভাদ্র মাসে তালের সিজনে করা। ভিডিওটা আপলোড দিতে লেট হয়ে গেছে, তাই এখন আপলোড দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন। ধন্যবাদ।